ফেনীর পাইলট হাই স্কুল মাঠে বিকেল 4টায় তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যেমনটা আমরা জানি। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সমাবেশস্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে জানতে চাই। আর সেখানে যারা নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই অনেক বেশি উচ্ছ্বসিত, তাদের উচ্ছ্বাসের সম্পর্কে জানাবেন আমাদেরকে। সোয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের জনসভা শেষ করে আমরা জেনেছি যে ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ঠিক এই পাইলট মাঠে তিনি এখানে এসে পৌঁছাবেন। এখানে ঘোষণা মঞ্চ থেকে জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল ঘোষণা দিচ্ছেন যে তারেক রহমান যথাসময়ে বিকেল 4টায় এখানে তিনি তার বক্তব্য শুরু করবেন এবং কি এইখানকার প্রোগ্রাম তিনি শেষ করে পরবর্তীতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবেন। তবে এখানকার নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি, তারা যেটি বলছেন এটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ছিল, তার প্রত্যেক বাড়ি ছিল এখানে। এখানকার নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। তারা বলছে যে এই এলাকায় আসছেন, যে তাদের ভাগিনা আসছেন তারেক রহমান তাদেরকে আশ্বস্ত করবেন যে তার মা যেভাবে তাদেরকে আগলে রেখেছেন, তারেক রহমান এখানকার নেতা কর্মীদেরকে সেভাবে আগলে রাখবেন, এরকম প্রতিশ্রুতি তারা চাচ্ছেন। এবং কি এখানে শুধুমাত্র ফেনী জেলা নয়, ফেনীর বাইরে লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে নেতাকর্মীরা আসবেন। যে সকল প্রার্থীরা এই তিনটি জেলার যে সকল প্রার্থী যারা রয়েছেন বিএনপি, সে সকল প্রার্থীদের এখানে পরিচয় করিয়ে দিবেন। তবে এখানকার ঘোষণা মঞ্চ থেকে যেটি বলা হচ্ছে, শুধুমাত্র তারেক জিয়া এখানে বক্তব্য দিবেন, অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে বারবার তিনি এখান থেকে এটি বলছেন। তবে এখানকার নেতাকর্মীরা যেটি বলছেন যে ফেনীতে যে মানুষের যে চাহিদা, সেটি হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, মুহুরী নদীর যে বাঁধ, সে বাঁধগুলোর স্থায়ী সমাধান সহ এরকম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দাবি এখানকার নেতাকর্মীরা করছেন, যাতে করে তারেক জিয়া যেহেতু আগামী দিনের বিএনপির প্রধানমন্ত্রীও হতেও পারেন, সেই আশা থেকে তারা বারবার বলছেন যাতে করে এই যে তাদের যে আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন যাতে ঘটে এবং কি তারেক জিয়া সে আশ্বস্ত করবেন এখানকার ফেনী নেতাকর্মীদের মাঝে। আমরা এখানকার জেলা বিএনপি যিনি সভাপতি রয়েছেন বাহারের সাথেও কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে তারেক রহমান আজকে এই প্রোগ্রাম শেষ করে তিনি কুমিল্লার উদ্দেশ্যে যাবেন। তার যে নানার বাড়ি কুমিল্লার তার যে নানার বাড়ি ফুলগাজীতে, সেটি তিনি পরবর্তীতে এসে সেখানে যাবেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে পাইলট মাঠের শুধুমাত্র এখনো একাংশের যে সকল নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু এখানে আরো পুরো যে মাঠ, সে মাঠ আসলে যাবে। সোহার, আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ।